রূপালী ইলিশ কিনতে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে ক্রেতার ভিড়। বেশিরভাগ ক্রেতাই আসেন ঢাকাসহ আশপাশের জেলা থেকে। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দামের কারণে হতাশ ক্রেতারা। মাছ ভালো টাটকা, কিন্তু দামটা একটু বেশি। ঢাকার তুলনায় এখানে নাগালের মধ্যে বলা যাবে না, আসলে নাগালের মধ্যে বলা যাবে না। এটা ইলিশ মাছ খেতে কষ্ট হবে। মাছের যে বাজেট, আয়ের সাথে যে ব্যয়ের তারতম্য, সেই অনুযায়ী আমি বলবো যে সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, অথচ ইলিশ সংকটে তা হারাচ্ছে চিরচেনা ঐতিহ্য। বিগত বছরগুলোতে মাছ ভর্তি ট্রলার এলেও এখন তা নেই। অনেক আড়তদারই ব্যবসা গোটানোর পথে। পাইকারি বাজারটি পরিণত হচ্ছে খুচরা বাজারে। ব্যাংকে ঋণ, বিভিন্ন জায়গায় ঋণ টিন হয়ে আমাদের অবস্থা ভালো না। সন্ধ্যার আগে সামনে আসা যেত না, আগে বাইরে কিনা হচ্ছে ওই করতো। কারণ মাছ নাই বিদায় দুপুরে 12টার পরের দিকেই সব খালি হয়ে যায়। এখন যত দিন যাইতেছে মাছের দাম বাড়তেছে, এমনকি মাছের আমদানি কমতেছে। মৌসুমের শেষ দিকে এসে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও ভারতের রপ্তানির ঘোষণায় দামে কোনো প্রভাব পড়েনি। গেল বছরও মৌসুমে 1 কেজি ওজনের ইলিশ 1400 টাকায় বিক্রি হলেও চলতি বছর 2000 টাকার নিচে নামেনি মাছের দাম। প্রতি বছর মাছের সরবরাহ কমায় লোকসানের মুখে পড়েছেন বলে জানান আড়তদাররা। মাছ সরবরাহ কমতে থাকলে ঐতিহ্যবাহী এ বাজার বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ীদের। এই মাছ না থাকার কারণেই আসলে এই বিষয়টা, মানুষ তো একটা কাজ করে বাঁচতে হবে, সে কারণেই আসলে অনেক বড় ব্যবসায়ী এখন ওই দিকে ঝুঁকেছে আর কি, কোনোরকম সে টিকে থাকার জন্য। অর্ধশতাধিক আড়ত থাকলেও হাতে গোনা কয়েকটি আড়তে ইলিশের সরবরাহ নিয়মিত, আর খুচরা দোকানের সংখ্যা বেড়ে শতাধিক। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।